অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজ ধোলাই, পড়াশুনো করানোর নামে জঙ্গিদের বৈঠক। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গির সঙ্গে অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সম্প্রতি অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে গ্রেফতার হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের 12 জন কুখ্যাত জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গে মিলেছে অনুমোদনহীন মাদ্রাসার যোগ। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গিয়েছে, ধৃত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। তা সত্ত্বেও সেখানেই ছেলেকে ভর্তি করেছিল ধৃত আরেক জঙ্গি মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সেখানে যাতায়াত ছিল মিনারুলের। স্থানীয়দের দাবি, ছেলে পড়তো বলে অনুমোদনহীন মাদ্রাসায় মিনারুলের যাতায়াতে কারুর সন্দেহ হয়নি। এই তথ্য জানার পরই তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে ব্যবহার করত জঙ্গিরা? মগজ ধোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হতো অনুমোদনহীন মাদ্রাসায়? অনুমোদনহীন খারিজি মাদ্রাসাগুলি বারবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গোয়েন্দাদের কাছে, এবং এক্ষেত্রেও সামনে ছোট ছোট শিশুদের রেখে পিছনে চলত জঙ্গি কার্যকলাপ। জানা গিয়েছে, নিজের এই অনুমোদনহীন মাদ্রাসা খোলার আগে 2023 সালের মার্চ মাস নাগাদ হরিহরপাড়ার বারুইপুর অঞ্চলে এই বেসরকারি মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগ দিয়েছিল আব্বাস। কিন্তু ঠিকঠাক পড়াতে না পারায় 6-7 মাসের মধ্যে তার নামে অভিযোগ করে মাদ্রাসার ছাত্ররা, আর সেটা আঁচ করতে পেরেই পালায় আব্বাস। এরপর 2024-এর শুরুতে বাড়ির কাছে এই বাড়িটি ভাড়া নেয় আব্বাস আলী। 1 বছরের চুক্তি মতো প্রথমেই দিয়ে দেয় 25,000 টাকা। কোনো রকম অনুমোদন ছাড়াই শুরু করে মাদ্রাসা। স্থানীয় বাসিন্দাদের দাবি, হরিহরপাড়ার পাশাপাশি মুর্শিদাবাদের অন্যান্য অংশ, এমনকি নদিয়ার কিছু অংশ থেকেও প্রায় 30 থেকে 35 জন ছাত্র আব্বাসের অনুমোদনহীন মাদ্রাসায় ভর্তি হয়েছিল। এই ঘটনা উস্কে দিয়েছে খাগড়াগড় কাণ্ডের স্মৃতি। 2014 সালে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পরই এ রাজ্যে জেএমবি জঙ্গিদের রমরমার কথা সামনে আসে। এনআইএ তদন্তে জানা যায়, মঙ্গলকোটের শিমুলিয়া থেকে লালগোলার মুকিমনগরের অনুমোদনহীন মাদ্রাসায় কার্যত জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ফেলেছিল সন্ত্রাসবাদীরা। জঙ্গি প্রশিক্ষণ থেকে মগজ ধোলায় পুরোটাই সেখানে চলত। নজরদারি কিচ্ছু নেই, আপনাকে একটা পরিষ্কার কথা বলছি। লোকাল পুলিশ অথরিটি, যে দেখুন, পুলিশের যদি নিজস্ব ইনিশিয়েটিভ না থাকে তবে এগুলিকে ধরতে পারবে না। প্রশ্নটা হচ্ছে, পুলিশ ইনিশিয়েটিভ তখনই নেবে যখন রাজ্যের প্রশাসন পুলিশকে বলবে তোমরা গিয়ে ধরো। পুলিশের ক্ষমতা আছে এইসবগুলিকে খুঁজে বের করে ধরার, কিন্তু যদি ওদের সেইভাবে ম্যান্ডেট দেওয়া না হয়, তাদের এসপিকে ম্যান্ডেট না দেওয়া হয়, আইসিকে ম্যান্ডেট না দেওয়া হয়, গোয়েন্দাদের ম্যান্ডেট না দেওয়া হয়, ম্যান্ডেট মানে টাস্ক না দেওয়া হয়, ওরা করবে না নিজের থেকে। ওরা বলবে যখন যেটা ঘটবে তার তদন্ত করো। যার জন্য এইটা শুধু আমাদের পশ্চিমবঙ্গে নয়, অন্যান্য প্রদেশেও ছড়িয়েছে। একের পর এক জঙ্গি গ্রেফতার এবং সেই সঙ্গে অনুমোদনহীন মাদ্রাসার পর্দাফাঁসের পর উদ্বেগ বাড়ছে। পার্থপ্রতিম ঘোষ, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।